সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে আর কি। মানে রাহুল আমার এখনো মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি। এবং আমার এখনো মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন যেন হয়তো মানে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিং এর জন্য। আমি রাজ ওকে নিয়ে রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, তখন সাউথ সিটি মল সবে খুলেছিল। মলে গিয়ে তারপরে আমরা নিউ মার্কেটে গিয়ে ওর জন্য শপিং করছিলাম। আমার মনে হয় রাজের এখন মনে থাকার কথা এটা। এবং আমারও পরাঞ্জয় জলিয়ারে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল। আমরা মালয়েশিয়ায় শ্যুট করেছিলাম, মালয়েশিয়ায় এসে শ্যুট করেছি। এবং ওর সঙ্গে আমার এটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। এইটা আমার মনে হয় কি বাংলার দর্শক, বাংলার ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো, যে খুব তাড়াতাড়ি চলে গেল। উনি যেন শান্তি পায় এবং ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দেয়। সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে আর কি। মানে রাহুল আমার এখনো মনে আছে যখন রাজ ওর সঙ্গে প্রথম ছবি করলো, সেখানে আমি একটা আইটেম সং করেছিলাম প্যান্টের তালি। এবং আমার এখনো মনে আছে আমি রাজ আমরা ওর গানে বাতাসে গুনগুন যেন হয়তো মানে সাউথে যাওয়ার কথা ছিল গানের শুটিং এর জন্য। আমি রাজ ওকে নিয়ে রাহুলকে নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম প্রথম ছবিতে, তখন সাউথ সিটি মল সবে খুলেছিল। মলে গিয়ে তারপরে আমরা নিউ মার্কেটে গিয়ে ওর জন্য শপিং করছিলাম। আমার মনে হয় রাজের এখন মনে থাকার কথা এটা। এবং আমারও পরাঞ্জয় জলিয়ারে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিল। আমরা মালয়েশিয়ায় শ্যুট করেছিলাম, মালয়েশিয়ায় এসে শ্যুট করেছি। এবং ওর সঙ্গে আমার এটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। এইটা আমার মনে হয় কি বাংলার দর্শক, বাংলার ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হলো, যে খুব তাড়াতাড়ি চলে গেল। উনি যেন শান্তি পায় এবং ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দেয়।